আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো কম বেশি সব ধরনের পাপড়ই খাইছেন, কিন্তু বেসন দিয়ে কোনো সময় পাপড় খাইছেন? তো আমি কিন্তু এর আগে খাইছি কয়েকবার। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আটা ময়দা চালের গুঁড়া দিয়ে যে পাপড় গুলা বানানো হয়, ওইগুলার চাইতেও কিন্তু বেসনের পাপড় অনেক মজা হয় খাইতে। তো ভাবলাম যে আজকে যেহেতু বিকালে অবসর বসে রয়েছি, তো আজকে পাপড় বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে বেসনের পাপড় বানাই। তো এনে আমি এক বাটি বেসন নিয়ে নিছি। তো এখন এই বেসনটারে আমি গোলাই নিয়াম। তো এর লেগে আমি একটা বড় বাটি নিছি, এই বড় বাটির মধ্যে বেসনটা দিয়ে দিতেছি। এখন এই বেসনের মধ্যে কিছু মশলা মিশাই নিয়াম। একদমই সিম্পল, কয়েকটা মাত্র উপাদান দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো যেহেতু আমি একটু ঝাল ঝাল করে পাপড় খাইয়াম, যার লাগে আমি মরিচের গুঁড়া দিতেছি একটু বেশি করে দিয়ে দিতেছি, শুকনো মরিচের গুঁড়া। তো যারা ঝাল কম পছন্দ করেন কম করে দিবেন। আর দিয়ে দিতেছি কিছুটা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তো যেহেতু পাপড় মানে ভাজাপুরির মধ্যে কিন্তু কালো জিরাটা দিলে খাইতে অনেক ভালো লাগে। তো আমি এই যে এরকম 1 চিমটি পরিমাণ কালো জিরা এনে দিয়ে দিতেছি। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কাঁচা জিরা। আমার সবকিছু কিন্তু দেওয়া শেষ। এখন আমি অল্প অল্প পানি দিয়া, নর্মাল পানি দিয়া খুব সুন্দর করে একটা রুটি বা পরোটার মতো ডো বানাই নিলাম। এই পাপড়ে বেসন কিন্তু চাইলে নেওয়ার দরকার নাই, কারণ পানি দিয়ে এটা আমরা একটা ডো বানাই নিলাম, তখনই কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে যাব। তো এই নয় না, আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাই নিলাম, একদম রুটি বা পরোটার মতো, এত শক্তও না আবার এত নরমও না। বেসন গুলাইতে কিন্তু খুব কম পানি লাগে, যার কারণে কিন্তু একটু একটু পানি দিয়ে ডোটা বানাই নিতে হবে, নাহলে একদম নরম হয়ে যাবে। এই তো আমার ডো কিন্তু রেডি। এখন একটু শক্ত শক্ত আছে বেশি, যেরকম। তো এটার আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব, রেস্টে দিলে আরো সফট হয়ে যাবে ডোটা। এখন আমি ঢাইকা কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিলাম। তো আমার ডোটা রেডি হইতে হইতে আমি এইদিকে কড়াই বসাই দিছি। এখন কড়াই তেলটা গরম হইতে দিলাম। তো পাপড় গুলা একটু বেশি তেলে ভাজা লাগবে, তেল একটু বেশি করে নিয়ে নিতেছি। এখন আমার বেসনের ডোটা দিয়ে কি অবস্থা। তো এই যে আমার ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এখানে এটা একটু ভালো করে ডইলা নিলাম। তো এই যে আমার ডলা হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে বল বানাই নিতেছি। এখন এটা দিয়ে একটা রুটি বানাই নিলাম প্রথমে। রুটির সাইজ গুলো এক সমান হইতে হবে, ভুল হইতে হবে এরকম কোনো কথা নাই, শুধু একটু পাতলা করে বেলে নিয়ে লাগবে। তো আমি এই রুটি থেকে পাপড় কাটে নেওয়ার লাগে এরকম একটা বয়মের মুখ আনিছি। তো আপনারা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। তো আমার এই রুটিটা যেহেতু ভালো হয়েছে না, তো এটা দিয়ে শুধু একটা হইব। তো এখানে আমি একটু বেসনের গুঁড়া ইউজ করতেছি, আপনারা চাইলে তেল দিয়েও ডলতে পারেন। আমি এরকম করে কাটতে নিছি, কিন্তু আমার এই রুটিটা মানে একটু ভারী আমার কাছে মনে হইতেছে। তো আমি এটা আরেকটু বেলে নিলাম, মানে অবশ্যই একদম পাতলা হইতে হইব। পাতলা না হইলে কিন্তু পাপড় না হইয়া হয়ে যাব পুরি।
এই যে একদম কাগজের মতো কিন্তু পাতলা লাগবে। খাও। রুটির সাইজ যেমন খুশি তেমন কোনো সমস্যা নাই, কারণ আমরা ভুল করে নিতেছি না। ছোট বড় যে কোনো সাইজেরই বানানো যায়, আর খুব সোজা, খাইতেও অনেক মজা, একদম হাতের কাছে ঝটপট। একটু বেসন থাকলে বানায় এলানি যা, খুব সোজা, মানে রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, সাথে সাথে তেলে ভাজবেন আর খাবেন। আর এইভাবে কিন্তু বানায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ওরা হাজে, নষ্ট হইত না। এই যে আরেকটা পাপড় আমার রেডি। কাজের লোক টেহাদের লাগে মনে হয়, টেহা দিলাম। তো জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে গেছে, আবার আপনারা কিছু মনে করেন না, কারণ বাতাসে ওই লোকে যে ময়দা বেসন এগুলো উড়াই উড়াই নিয়ে একবার এক করে আছে। এই যে এক প্লেট কিন্তু আমার বানানি হয়ে গেছে গা, এখন আরো যে কয়টা আছে এগুলা বানানো শেষ করে দিই। তুমি তোমার আম্মু তোমরা দুইজনে সব খাই আলতেছো, আমি কি খাইলাম। এটা হলো আমার শেষ পাপড়। দেন একটুক্ষণে কতগুলা পাপড় হয়ে গেছে। বেসন পয়রা তেল কালো হয়ে গেছে। তো আমার লাস্ট পাপড়টাও কিন্তু হয়ে গেছে। এই যে এটা রাখার মতো তেমন জায়গায় দেখি না, এই ভরিস না। এই যে দেখেন কিছুক্ষণের ভিতরে কতগুলা পাপড় হয়ে গেছে, একদম সোজা, আরে খাইতে এত মজা। এই যে আমরা এখন খাইতে বসে পড়ছি পাপড়। তো পাপড়টা আপনারা একটু কাছ থেকে ভাঙা দেখাই। এই যে দেখেন এত মচমচা হয় এই পাপড় গুলা। এই যে এরকম হাত দিয়ে শুধু চাপ দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, আর খাইতে এত মজা, অনেক মজা লাগে। পাপড় গুলো কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মচমচা, খাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আপনারা যারা বেসনের পাপড় কোনো সময় খান নাই, একবার হইলো বানায় খাই দেখবেন, আমার রিকোয়েস্ট। এত মজা। চালের পাপড়, সাবুর পাপড়, ময়দা দিয়া পাপড় আমরা তো অনেকেই খাইছি, কিন্তু এই বেসনের পাপড়টা একদম অন্যরকম স্বাদ, অনেক মজা। না খাইছে কথা বুঝে গেছে না, সাউন্ডটা তো বেশি। যে না খাইছে হ্যাঁ কিন্তু এরা স্বাদ বুঝবো না, আমরা খাইতেছি, আমরা বুঝতেছি যে কতটা মজা। একদম বিকালের নাস্তায় অবসর সময়ে বসা খাওয়া লাগে পারফেক্ট। সময় বেশি লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু বানানো যায়। যত পাতলা হইব পাপড়টা তত সুন্দর হইব। ভালো
ভালো না ভালো কেউ খাইতে অনেক ভালো হয়েছে হ্যাঁ ভালো অনেক মজা হয়েছে ভাইয়া আমাকে খায় করে দাও সাবস্ক্রাইব করে দাও এরকম আমরা করে দাও থামচাম